একটা জেদ কাজ করা শুরু করলো। স্বপ্ন ছুঁতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে হয়েছে। বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার। এরপর নিজেকে সামলেছি, বুঝিয়েছি যে যা হয় ভালোর জন্যই হয়। আর এরপরের কাহিনী তো সবারই জানা। আজকে আমি মাহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। জি বলেন। স্যার, আমাদের একটা ভুল হয়েছে। আমি সব বের করেছি। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই। উনি নতুন তো, তাই খুব সহজে অফিস পলিটিক্সের শিকার হয়েছেন। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো শমশের সাহেব। শমশেরই কাজ করেছে? জি স্যার। আচ্ছা, আপনি এক্ষুনি রাইট না ওকে ফায়ার করেন। স্যার। আর রাজীবকে কল দিয়ে বলেন। স্যার। আচ্ছা না, দরকার নেই। রাজীবকে আমি কল দিচ্ছি। ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে। ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো রাজীব, আমি আপনার বস বলছি। দেখো, আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আমি রিয়েলি সরি মারিয়া। আসলে অফিসের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে ওনার এই অবস্থা। গত 6 বছর ধরে আমি রাজীবকে যতটুকু চিনি, ওর কাজের প্রতি ও অনেক এফিশিয়েন্ট অ্যান্ড ডেডিকেটেড একটা পার্সন। আমাদের ছোট একটা মেয়ে আছে। আল্লাহ যেন ওর বাবাকে বাঁচিয়ে দেয়। রাজীবের কিচ্ছু হবে না, আই প্রমিস। ওর যা লাগে ওটা আমি বিয়ে করবো। যদি বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো। দয়া দেখাচ্ছ? না না না, এটা আমার কোম্পানির পলিসি। ইচ অ্যান্ড এভরি এমপ্লয়ি গেটস দিস ফ্যাসিলিটি। থ্যাংক ইউ। ভালো কথা। বাবা তোমার সাকসেস দেখে খুব খুশি হয়েছিল। মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনোদিন দেখা হলে যেন তোমাকে এই কথাটা বলি। মাহির, পারলে বাবাকে মাফ করে দিও, আমাকেও।